নমস্কার, আমি রিশা। তোমাদের এখন আমি এশিয়ার বাকি পোর্শনগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফিজিক্যাল ফিচার্সগুলো নিয়ে বলেছি, এখন বলছি ক্লাইমেট। ঠিক আছে, তো ক্লাইমেট হচ্ছে এশিয়া হ্যাজ গ্রেট রেঞ্জ অফ ক্লাইমেট ডিউ টু লার্জ এরিয়া অ্যান্ড ইট পসেসেস গ্রেট ডিফারেন্স ইন এলিভেশন। এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাদেশ এবং মানে বিরাট এলাকা নিয়ে অবস্থিত। তো এখানে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়, যেহেতু এটা অনেকটা অঞ্চল নিয়ে বিস্তার করে রয়েছে। ঠিক আছে, ডিউরিং উইন্টার, শীতকালে কি হয় না, সেন্ট্রাল পার্ট অফ এশিয়ার মধ্য মানে মধ্য এশিয়ায় টেম্পারেচার কিন্তু ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে যায়। ঠিক আছে, মানে হিমাঙ্কের নিচে নেমে যায়। The air over this region contract becomes heavy and thus forms a high pressure area. মানে এর এই অঞ্চলের যে মানে অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে কিন্তু মানে উচ্চচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হয়। As this wind blows from the land, air flowing from this region is dry and pick up the moisture only when they flow over the sea. বলছে যে যখন এখান দিয়ে বাতাস এই ল্যান্ডের উপর দিয়ে বইতে থাকে, তখন কিন্তু মানে খুব শুকনো, মানে বাতাসটা কিন্তু খুব শুকনো হয় এবং ময়েশ্চারটা সেখানে কখন গেন করছে না, যখন এটা সমুদ্রের উপর দিয়ে যায় তখন এটা ময়েশ্চার গেন করে। মানে তুমি ল্যান্ডের উপর দিয়ে যখন বায়ুটা যাচ্ছে তখন সেটাই ময়েশ্চার থাকে না, যখন এটা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে তখন এখানে ময়েশ্চার গেন করছে। দিস কজেস রেইনফল ইন জাপান। জাপানে কিন্তু এর জন্য প্রচুর বৃষ্টিপাত হয়। পার্টস অফ সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, সাউদার্ন ইস্ট কোস্ট মানে দক্ষিণ পূর্ব কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা রিসিভস রেইন ফ্রম দিস উইন্ড ডিউরিং দিস সিজন। মানে এই শীতকালে, মানে শীতকালীন বৃষ্টিপাতটা কোথায় কোথায় হচ্ছে শুনে নাও ভালো করে। জাপানে হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে সাউথ ইস্ট এশিয়াতে হচ্ছে, সাদার্ন ইস্ট মানে দক্ষিণ পূর্ব কোস্ট অফ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টিপাত হয় শীতকালে। ঠিক আছে, ডিউরিং সামার সিজন গরমকালে লো প্রেশার এরিয়া ইজ ডেভেলপড। আমরা দেখেছি যে শীতকালে হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হচ্ছে, আর সামারে কি হচ্ছে না, লো প্রেশার মানে নিম্নচাপযুক্ত বায়ু অঞ্চলের সৃষ্টি হচ্ছে। লো প্রেশার এরিয়া ইজ ডেভেলপড ইন দিস রিজিয়ন, মানে এই মধ্য এশিয়াতে। ঠিক আছে, ইন দিস রিজিয়ন অ্যাজ এয়ার ইজ হিটেড। যেহেতু শীতকালে কি হচ্ছে, টেম্পারেচার কমে যাচ্ছে, তাই জন্য উচ্চচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হচ্ছে। আর এখানে উইন্ড প্রেশারটা গরমকালে কি হচ্ছে, কমে যাচ্ছে, সেই জন্য নিম্নচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হচ্ছে এটা গরমকালে। ঠিক আছে, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এক্সপ্যান্ডেড, আচ্ছা, দ্য রিজিয়ন অ্যাজ এয়ার ইজ হিটেড এক্সপ্যান্ডেড অ্যান্ড দাস বিকাম লাইট, সেই জন্য হালকা হয়ে যাচ্ছে। কারণ তাপমাত্রা, আমরা জানি যে তাপমাত্রা বাড়লে পরে কি হয়, বায়ুর মানে উচ্চচাপ নয়, নিম্নচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হয়। ইট ড্রস এয়ার ফ্রম দ্য সারাউন্ডিং রিলেটিভলি কুলার ওশানস। ঠিক আছে, ইট কজেস রেইনফল টু মোস্ট পার্ট অফ দ্য এশিয়া। এর ফলে মানে নিম্নচাপের ফলে যে গরমকালে যে নিম্নচাপযুক্ত অঞ্চলের সৃষ্টি হচ্ছে, সেই জন্য বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু গরমকালেই হচ্ছে নিম্নচাপের জন্য। অ্যানুয়াল রেইনফল ইন এশিয়া ভ্যারিজ গ্রেটলি ফ্রম এরিয়া টু এরিয়া। বার্ষিক বৃষ্টিপাত কিন্তু এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়। ফর এক্সাম্পল, মৌসিনরাম সিচুয়েটেড ইন ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্ট অফ মেঘালয় ইন্ডিয়া ইজ দ্য ওয়েটেস্ট প্লেস অন দ্য আর্থ। যেরকম মৌসিনরাম, ঠিক আছে, মেঘালয়ের খাসি পাহাড়ের যে মৌসিনরামের পৃথিবীর মধ্যে সব থেকে মানে সর্বাপেক্ষা বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, তো এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের বৃষ্টিপাত হয়, এটাই বলছে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দেখা যায় দেয়ার আর ডিজার্ট, মরুভূমির সৃষ্টি হয়েছে মরুভূমি রিজিয়নে। অন দ্য আদার হ্যান্ড দেয়ার আর ডিজার্ট রিজিয়ন্স, যেমন রেড সি টু ম্যাগনোলিয়া, মানে লোহিত সাগর থেকে ম্যাগনোলিয়া পর্যন্ত যে ডিজার্ট রিজিয়নটা রয়েছে, মরুভূমি অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু একদমই বৃষ্টিপাত হয় না। হুইচ ডোন্ট রিসিভ এ সিঙ্গেল ড্রপ অফ রেইন ফর মেনি ইয়ার্স, মানে অনেক বছর হয়ে গেল সেখানে কোনো ছিটে ফোটা বৃষ্টিপাত পর্যন্ত দেখা যায় না। তো এই হলো ক্লাইমেট। ঠিক আছে, নেক্সট আসবো সয়েল। সয়েল, most soils of South and Southeast Asia belong to varying degrees of red or black color. বেশিরভাগ কিন্তু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে লাল এবং কালো রঙের মাটি দেখা যায়।
The soils are rich in aluminium and iron oxide, low in silica. বলছে এখানকার মাটিতে মেনলি অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইডের পরিমাণটা বেশি থাকে এবং সিলিকা মানে বালির পরিমাণ কম থাকে। আর নিয়ারলি স্ট্রাকচারলেস, সেরকম একটা গঠন দেখা যায় না। অ্যান্ড জেনারেলি অফ লো ফার্টিলিটি, অনুর্বর হয়। ইন দ্য আরাবিয়ান ডিজার্ট অ্যান্ড ডিজার্টস ইন সেন্ট্রাল এশিয়া, মানে আরবের মরুভূমি এবং সেন্ট্রাল মধ্য এশিয়ার যে মরুভূমিগুলো রয়েছে সেখানে দ্য সয়েলস আর ইউজুয়ালি হাই ইন দেয়ার কন্টেন্ট অফ আনলিচড মিনারেলস বাট মে বি ডেফিসিয়েন্ট in their content of nitrogen and humus. নাইট্রোজেন এবং হিউমাস কিন্তু এখানকার মাটিতে কম থাকে, ঠিক আছে। কোথাকার না আরাবিয়ান ডিজার্ট যেগুলো রয়েছে এবং সেন্ট্রাল এশিয়ার যে ডিজার্টগুলো রয়েছে সেগুলোতে মানে মিনারেলস বেশি থাকলেও নাইট্রোজেন এবং হিউমাস, অর্থাৎ হিউমাস বলতে বোঝাচ্ছে যে জৈব যে জিনিসগুলো সেগুলোর পরিমাণ কিন্তু বেশি কম থাকছে। In the regions where the water table is high, যেখানে জলের উচ্চতা বেশি, evaporation salts have accumulated in excess near the surface, বাষ্পীভবনটা সেখানে দ্রুত হয়। The soils are alkaline, সেখানকার মাটিটাও হচ্ছে গিয়ে তোমার ক্ষারীয় হচ্ছে, ঠিক আছে। Such red desert soils, যেরকম যেখানে লাল মরুভূমি, যেখানকার মরুভূমিতে লাল মাটি, covered much of the Arabian Peninsula, যেমন আরবিয়ান উপদ্বীপে এখানকার মাটি কিন্তু লাল হয় এবং মরুভূমি অঞ্চল এখানে। অ্যান্ড নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং উত্তর পশ্চিম ইন্ডিয়াতে, while higher desert soils, যেখানে মরুভূমি রয়েছে সেই মাটি কিরকম হয় না, কভার দ্য রেস্ট অফ সাউথ ওয়েস্ট এশিয়ান কান্ট্রিজ। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝাতে চাইছে যে এটাই যে সাচ রেড ডিজার্ট সয়েলস কভার করছে কোন জায়গাগুলো না, আরবিয়ান পেনিনসুলা অর্থাৎ আরবীয় উপদ্বীপ এবং নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম ভারত এবং হায়ার ডিজার্ট মানে বেশি মরুভূমি অঞ্চল কোথায় দেখা যাচ্ছে, এশিয়ার কান্ট্রি, যেখানে তোমার দক্ষিণ পশ্চিম এশিয়ার যে দেশগুলো রয়েছে সেখানে এই মরুভূমি মাটি বেশি দেখা যায়, মরুমৃত্তিকা। লার্জ পার্টস অফ নর্দার্ন এশিয়া আর কভার্ড বাই পোর্টজোলিক সয়েলস, পটসল মৃত্তিকা যেটাকে আমরা বাংলায় বলি, পোর্টজোলিক সয়েলস অফ ভ্যারিং বাট জেনারেলি লো ফার্টিলিটি, ঠিক আছে। উত্তর এশিয়াতে ম্যাক্সিমাম পটসল মৃত্তিকা দেখা যায় কিন্তু সেখানকার মাটি উর্বর নয়, লো ফার্টিলিটি। These soils cover the mid to high latitude locations, মানে মিডিয়াম থেকে হাই ল্যাটিটিউড লোকেশনের মধ্যে এই ধরনের মাটি দেখা যাচ্ছে। ইন দ্য রিজিয়ন অফ ওয়েল ডিস্ট্রিবিউটেড রেইনফল, যেখানে বৃষ্টিপাত খুব ভালো হয়। দ্য গ্রাসল্যান্ডস অফ ওয়েস্টার্ন সাইবেরিয়া, যেখানে ঘাস দেখা যাচ্ছে, ঘাস ভূমি যেখানে, যেরকম পশ্চিম সাইবেরিয়াতে। তারপর মাঞ্চুরিয়া অ্যান্ড মোস্ট অফ আনাটোলিয়া প্ল্যাটু, মানে আনাটোলিয়া মালভূমি যেখানে, সেই সমস্ত অঞ্চলগুলোতে। আনাটোলিয়া মালভূমিটা কোথায় না, টার্কিতে, ঠিক আছে, তুর্কিস্তান যেটা টার্কি। তো এখানে আর আন্ডারলেইন বাই ব্ল্যাক প্রেইরি সয়েলস, এখানে ব্ল্যাক প্রেইরি মৃত্তিকা দেখা যায়, হুইচ হ্যাভ গুড টেক্সচার, খুব ভালো টেক্সচার এখানকার, অ্যান্ড আর অফ জেনারেলি হাই ফার্টিলিটি, খুব উর্বর। তাহলে গ্রাসল্যান্ড মানে ঘাসভূমি কোথায় দেখা যাচ্ছে, পশ্চিম সাইবেরিয়াতে, মাঞ্চুরিয়াতে এবং আনাটোলিয়ার প্ল্যাটু মালভূমিতে। আনাটোলিয়াটা কোথায় না, টার্কিস্তানে। তো এখানে ব্ল্যাক প্রেনি মৃত্তিকা দেখা যায়, এখানকার গুড টেক্সচার এবং এখানকার মাটি যথেষ্ট উর্বর। The most important soils is Asia are the relatively immature soils of alluvial origin that are found in the river valley. Alluvial soil কোথায় দেখা যাচ্ছে, নদীর উপত্যকা অঞ্চলে, ঠিক আছে, রিভার ভ্যালিতে দেখা যাচ্ছে। alluvial soils cover the river valleys of the Tigris, Euphrates, the plains of Indus, Ganga rivers and lower Irrawaddy basin, the deltas of Mekong and the lower basins of Changjiang, Huanghe rivers. অ্যালুভিয়াল মৃত্তিকা মোটামুটি কোথায় কোথায় দেখা যাচ্ছে না, মানে নদীর উপত্যকাগুলো, যেরকম হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকা, তারপরে ইন্ডাস গাঙ্গা রিভারের উপত্যকা এবং
ইরাবতী যে উপত্যকার নিম্ন অঞ্চলটায়, এবং বদ্বীপ কোথাকার বদ্বীপে দেখা যাচ্ছে মেকং এর যে মেকং এবং দ্য ডেল্টাস অফ দ্য মেকং এর যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে, অ্যান্ড দ্য লোয়ার বেসিনস অফ কোথায় না চাংজিয়াং এবং হুয়াংহো রিভার্সের যে লোয়ার বেসিন মানে নিম্ন উপত্যকা রয়েছে সেখানে দেখা যাচ্ছে অ্যালুভিয়াল সয়েলটা। These are also found in the river plains of smaller rivers in India, Malaysia, Philippines, তারপর তাইওয়ান, কোরিয়া অ্যান্ড জাপান। ঠিক আছে, এই অ্যালুভিয়াল মৃত্তিকাটা কোথায় কোথায় দেখা যায়? স্মলার রিভার অফ কোথায়, মানে ইন্ডিয়ার ছোট ছোট নদীগুলো, তারপর মালয়েশিয়াতে, ফিলিপাইন্সে, তাইওয়ানে এবং কোরিয়া, জাপানেও দেখা যায়। Several islands of Indonesia and southern Philippines contain active volcanoes that periodically provide a new layer of rich basic soils of recently deposited volcanic materials. বলছে যে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের দক্ষিণাংশে অনেক আগ্নেয়গিরি রয়েছে, এবং সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ম্যাগমা বা লাভা ক্রমাগত বেরিয়ে চলেছে, সেইগুলো কিন্তু সঞ্চিত হয়ে লেয়ার তৈরি করে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। তো এই গেল সয়েল। এবারে আসছি এগ্রিকালচার। ওকে, চাষবাস। Shifting agriculture is practiced in some mountainous and forest areas. Shifting agriculture অনেক পার্বত্য অঞ্চল এবং বনভূমিতে দেখা যায়। A patch of forest is cleared by burning trees. পার্বত্য অঞ্চলে কিন্তু বনভূমি পুড়িয়ে চাষবাস করা হয়। It is mostly done by people in mountain of South and Southeast Asia. দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের এই ধরনের চাষ করতে দেখা যায়। ইন্টেন্সিভ এগ্রিকালচার এটা কি না, ইনভলভস এ গ্রেট ডিল অফ ম্যানুয়াল লেবার অন এ স্মল পিস অফ ল্যান্ড, মানে খুব কম জমিতে চাষ করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক বেশি সংখ্যায় মানুষ এই চাষবাসে নিযুক্ত থাকে। এবং ইট ইজ ইউজুয়ালি ডান ইন প্লেন্স, এটা মেনলি মানে সমভূমিতে দেখা যায়, অ্যান্ড রিভার ভ্যালিস উপত্যকা অঞ্চলে দেখা যায়, নদী উপত্যকা অঞ্চলে এই ধরনের চাষবাস দেখা যায়, মানে ইন্টেন্সিভ এগ্রিকালচার। এক্সটেন্সিভ এগ্রিকালচার ইজ ইউজড ইন সাম পার্টস অফ সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ওয়েস্ট সাইবেরিয়া। পশ্চিম সাইবেরিয়া এবং মধ্য এশিয়াতে মানে এক্সটেন্সিভ এগ্রিকালচার দেখা যায়। Manual labor is not possible on such huge farms, therefore machines are used for ফার্মিং। মানে ম্যানুয়াল লেবার কিন্তু পসিবল না যেখানে অনেক বড় সড়ো মাপের চাষবাস হয়ে থাকে, সেই সব জায়গা, যেমন উত্তরপ্রদেশে আমাদের এখানেই দেখো না, ভারতবর্ষে ইউপিতে এত চাষবাস, ওখানে চাষিরা কিন্তু খুব আর্থিক ভাবে যথেষ্ট উন্নত। মানে আমাদের পশ্চিমবাংলার চাষিরা যেমন খুবই গরিব, ওখানে লাঙল দিয়ে চাষ করা হয়, এখন তো খুব ট্রাক্টরের ব্যবহার রয়েছে, কিন্তু ইউপিতে কৃষকদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো, এবং সেখানে সবকিছু মেশিনের মাধ্যমে করা হয়, মানে ট্রাক্টরে চাষ করা হয়, সেখানে কিন্তু লাঙলের ব্যবহার প্রায় নেই বললেই চলে। তো এই গেল এগ্রিকালচার। ঠিক আছে, এবারে আসছি ক্রপস, শস্য। রাইস ইজ দ্য মেন ক্রপ অফ দ্য এশিয়ান কন্টিনেন্ট। এখানকার মানুষরা, মানে এশিয়ার মানুষরা বেশিরভাগই সব ভাত খায়। মোর দ্যান 90% অফ দ্য ওয়ার্ল্ডস রাইস ইজ গ্রোন হেয়ার। মানে পৃথিবীর প্রায় মানে 90% বেশি চাল এখানে, ধান চাষ এখানে হয় এশিয়া মহাদেশে। দ্য মেন প্রডিউসার্স অফ চায়না, ইন্ডিয়া, জাপান, বাংলাদেশ অ্যান্ড কান্ট্রিজ অফ সাউথ ইস্ট এশিয়া। মেনলি ধান চাষ হয় কোথায় কোথায়? সব থেকে বেশি চায়না, ইন্ডিয়া, জাপান, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে, ভিয়েতনাম যেমন। তো হুইট ইজ grown in subtropical and temperate lands of Russia, Ukraine, India, Pakistan and Southwest Asia. গমের চাষ কোথায় কোথায় হয়? সাবট্রপিক্যাল এবং টেম্পারেট ল্যান্ডসে, যেখানে কিনা রাশিয়া, ইউক্রেন, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম এশিয়া, এই সমস্ত দেশগুলো। মিলেটস সাচ অ্যাজ বাজরা, মিলেট জাতীয় যেরকম বাজরা, জোয়ার অ্যান্ড রাগি আর গ্রোন ইন সেমি-অ্যারিড রিজিয়ন্স অফ এশিয়া। সেমি-অ্যারিড রিজিয়ন্স অফ এশিয়া যেখানে যেখানে সেখানে কি কি চাষ হয়? মিলেট জাতীয় শস্য, যেমন বাজরা, জোয়ার, রাগি। পালসেস অ্যান্ড অয়েল সিডস, যেমন পালসেস বলতে তোমার মটরশুঁটি, ডাল জাতীয়, এগুলোকে বলা হচ্ছে পালসেস। পালসেস অ্যান্ড অয়েল সিডস মানে তৈলবীজ আর অলসো গ্রোন অ্যালং উইথ সিরিয়ালস, মানে সিরিয়ালসের সঙ্গে সঙ্গে কিন্তু কি মানে তৈলবীজ, পালসেস এগুলোর চাষ হয়ে থাকে। সিরিয়ালস মানে দানা শস্য, আর এগুলোর সাথে সাথে পালসেসগুলো
এবং অয়েলসিডসও হয়ে যায় চাষ। মানে এইসব অঞ্চলে এগুলোর চাষও হয়ে থাকে। দ্য ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপস অফ এশিয়া আর কটন, জুট, সুগারকেন অ্যান্ড টি। ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপস অর্থাৎ ওই অর্থকরী ফসল যেটাকে বলা হয় বাংলাতে, সেগুলো কি কি না, কটন মানে তুলো, তারপরে জুট, হ্যাঁ, পাট, সুগারকেন মানে হচ্ছে তোমার আখ, হ্যাঁ, অ্যান্ড চা, টি। কটন ইজ গ্রোন ইন চায়না। কোথায় কোথায় তুলোর চাষ হয়? চায়না, কাজাকস্তান, আজারবাইজান। কাজাকস্তান, এই স্পেলিংগুলো একটু মাথায় রাখবে, KAZAKHSTAN, কাজাকস্তান। আজারবাইজান, AZERBAIJAN, আজারবাইজান। ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড সাউথ ওয়েস্ট এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতেও এই ইয়ের চাষ হয়, কি বলে, অর্থকরী ফসলগুলোর চাষ হয়। তাহলে কোথায় কোথায় হচ্ছে তুলোর চাষ? চায়না, কাজাকস্তান, আজারবাইজান, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড সাউথ ওয়েস্ট এশিয়া। বোঝা গেল? জুট ইজ প্রডিউসড ইন গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, মানে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ সেখানে কিন্তু মেনলি কিসের চাষ হয়? জুট, পাটের চাষ হয়। সুগারকেন ইজ মেনলি গ্রোন ইন ইন্ডিয়া, ইন্দোনেশিয়া অ্যান্ড পাকিস্তান, মেনলি আখের চাষ কোথায় হয়? ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানে। টি ইজ কাল্টিভেটেড ইন ইন্ডিয়া, চায়ের চাষ হয় কোথায়? না দার্জিলিং এর চা বিখ্যাত, সবাই জানো। আসামেও চায়ের চাষ হয়। আচ্ছা, এছাড়া কোথায় কোথায় হয়? ইন্ডিয়া ছাড়া শ্রীলঙ্কা, চায়না, জাপান অ্যান্ড ইন্দোনেশিয়াতে টি এর চাষ হয়। ঠিক আছে, নেক্সট আসছে ভেজিটেশন। ভেজিটেশনে কি বলবো না, দ্য ন্যাচারাল ভেজিটেশন অফ এশিয়া ইজ ক্লোজলি রিলেটেড টু ক্লাইমেট। এটা কিন্তু আমাদের যে স্বাভাবিক উদ্ভিদটা জলবায়ুর সঙ্গে রিলেটেড, অর্থাৎ যেরকম জলবায়ু যেখানে যেখানে এশিয়া মহাদেশে, ঠিক সেখানে সেই রকম স্বাভাবিক উদ্ভিদদের অরণ্য গড়ে উঠেছে। ঠিক আছে, দ্য বেল্ট অফ তুন্দ্রা ভেজিটেশন along the northern coast of Asia is mostly covered with snow and ice for the major part of the year. Summer is short and cool here. আচ্ছা, তুন্দ্রা অরণ্য কোথায় গড়ে উঠেছে? নর্দার্ন মানে উত্তর অংশে, এশিয়া মহাদেশের উত্তর দিকে বেশিরভাগ অঞ্চলে কিন্তু সারা বছরই বরফাবৃত থাকে এবং এখানে গরমকাল খুবই কম এবং শীতকালটাই বেশিক্ষণ স্থায়ী হয়। এই সমস্ত কারণে তুন্দ্রা অরণ্য সৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয়েছে তুন্দ্রা ভেজিটেশন। প্রেসিপিটেশন ইজ 30 সেন্টিমিটার অ্যানুয়ালি, বার্ষিক বৃষ্টিপাত 30 সেন্টিমিটার। ডিউ টু দ্য কোল্ড ওয়েদার কন্ডিশনস, মানে অতিরিক্ত ঠান্ডার জন্য, প্ল্যান্টস ডু নট attain much height and vegetation mainly consist of moss and lichens, মানে অতিরিক্ত ঠান্ডার জন্য এখানকার গাছের উচ্চতা কিন্তু খুবই কম হয় এবং বেশিরভাগ কি ধরনের গাছ? মস, লাইকেন, এই ধরনের গাছই জন্মায়। এগুলো হচ্ছে কি ছোট ছোট গাছ। রেইনডিয়ার ইজ দ্য মেইন অ্যানিমাল অফ দ্য রিজিয়ন, বলগা হরিণ। রেইনডিয়ার মানে বলগা হরিণ এখানকার এই অঞ্চলের মেইন অ্যানিমাল। তৈগা বনভূমি, নাম শুনেছ? টু দ্য সাউথ অফ তুন্দ্রার দক্ষিণ দিকে তৈগা বনভূমি গড়ে উঠেছে। ইজ এ মাচ ব্রডার বেল্ট অফ কনিফেরাস ফরেস্ট, কনিফেরাস জাতীয় উদ্ভিদ এখানে জন্মায় তৈগা বনভূমিতে। হেয়ার উইন্টার্স আর সিভিয়ার অ্যান্ড সামার্স আর ওয়ার্ম, মানে শীতও বেশি আবার গ্রীষ্ম উষ্ণ যথেষ্ট। প্রেসিপিটেশন ইজ 25 to 30 সেন্টিমিটার অ্যানুয়ালি, 25 থেকে 30 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টিপাত। দ্য রিজিয়ন ইজ ফেমাস ফর সফট উড ট্রিজ, এটা বিখ্যাত সফটউড ট্রিজের জন্য, সাচ আস কি না, ফার, স্পুস, পাইন, ফার, এই ধরনের গাছ ভালো জন্মায় এখানে। দিস আর ইউজড অ্যাজ, মানে কোথাকার কথা বলছি আমি? এটা তৈগার কথা। ঠিক আছে, তৈগা বনভূমিতে ফার, তারপরে তোমার স্পুস, পাইন, এই ধরনের গাছ ভালো জন্মায়। আর দিস আর ইউজড অ্যাজ টিম্বার অ্যান্ড ইন মেকিং পেপার, পাল্প অ্যান্ড রেয়ন, কি করতে? কাগজ প্রস্তুতে এগুলো ব্যবহার করা হয়। তৈগা ইজ হোম টু ফার বিয়ারিং অ্যানিমালস সাচ এস ফক্স, সেবল অ্যান্ড মিঙ্ক। এখানে কি ধরনের অ্যানিমেল, মানে এই জলবায়ুতে অনুযায়ী, মানে যে স্বাভাবিক উদ্ভিদের অরণ্য গড়ে উঠেছে সেখানে কি ধরনের অ্যানিমেল দেখা যায়? ফক্স, সেবল অ্যান্ড মিঙ্ক। স্টেপি ইজ টেম্পারেট গ্রাসল্যান্ড লোকেটেড অন দ্য ফার্দার সাউথ। স্টেপি কোথায় দেখা যাচ্ছে? এটা একটা টেম্পারেট গ্রাসল্যান্ড এবং এখানে ঘাস জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায়। এটা আরো দক্ষিণে, মানে তৈগার আরো দক্ষিণে, মানে তুন্দ্রার দক্ষিণে তৈগার দক্ষিণে হচ্ছে স্টেপি।
উইন্টার আর কোল্ড হেয়ার, এখানে শীতকালে যথেষ্ট শীত, অ্যান্ড সামার্স আর ফেয়ারলি হট, সামার যথেষ্ট গরম। রেনফল ইজ বিটুইন 20 to 40 সেন্টিমিটার, বার্ষিক বৃষ্টিপাত 20 থেকে 40 সেন্টিমিটার। ডিউ টু এভাপোরেশন ময়েশ্চার ইজ সাফিসিয়েন্ট ফর গ্রাসেস, মানে বাষ্পীভবনটা মানে বাষ্পীভবনের জন্য এখানে ময়েশ্চারটাও বেশি দরকার আর কি। ময়েশ্চার ইজ সাফিসিয়েন্ট ফর গ্রাসেস, মানে যে ঘাসগুলো জন্মায় সে কেন জন্মাচ্ছে, ডিউ টু এভাপোরেশন ময়েশ্চার ইজ সাফিসিয়েন্ট ফর গ্রাসেস বাট নট ফর ট্রিজ। ঠিক আছে, এখানে এই অঞ্চলে বাষ্পীভবনটা বেশ ভালোই হয়, আর সেই কারণে এখানে ময়েশ্চারও সাফিসিয়েন্ট, এবং এখানে এই ধরনের জলবায়ুতে কি হয় না, মানে এগুলো ঘাস ভালো জন্মায় মানে গাছের থেকে। অ্যান্টিলোপ ইজ কমন অ্যানিম্যাল অফ দিস রিজিয়ন, এখানকার কমন অ্যানিম্যাল হচ্ছে অ্যান্টিলোপ। আন্ডার ডিজার্ট ভেজিটেশন, ডিজার্ট মানে মরুভূমিতে যে ধরনের উদ্ভিদ দেখা যায় সেটার কথা বলছে, মরুভূমি অরণ্য। ডিজার্ট ভেজিটেশন কি, হট ডিজার্ট অফ থর অ্যান্ড আরাবিয়া আর ফাউন্ড ইন সাউথ ওয়েস্ট। হ্যাঁ, দক্ষিণ পশ্চিমে কি দেখা যাচ্ছে, উষ্ণ মরুভূমি, যেমন থর এবং আরবের মরুভূমি হচ্ছে উষ্ণ মরুভূমি, দক্ষিণ পশ্চিমে দেখা যায়। হোয়াইল ইন দ্য নর্থ, যেখানে উত্তরে দেখা যাচ্ছে কোল্ড ডিজার্টস অফ গোবি, উত্তরে আবার শীতল মরুভূমি গোবি, অ্যান্ড টিবেট আর ফাউন্ড। তিব্বতের মালভূমিও কিন্তু ঠান্ডা, এটাও কিন্তু উত্তরে। ডিউ টু আনফেভারেবল কন্ডিশন, দুটো মরুভূমিতেই তো ফেভারেবল কন্ডিশন নয়, সেই জন্য কি হচ্ছে না, ফর প্ল্যান্ট গ্রোথ, মানে এই ধরনের জলবায়ু হচ্ছে প্ল্যান্টের গ্রোথের জন্য ভালো নয়। ঠিক আছে, সেই কারণে কি বলছে, ডিউ টু আনফেভারেবল কন্ডিশনস ফর প্ল্যান্ট গ্রোথ অনলি স্ট্রাবস, থর্নি বাঁশেস অ্যান্ড পোর গ্রাসেস ক্যান গ্রো, মানে বাঁশ জাতীয় ঘাস জাতীয় উদ্ভিদই শুধুমাত্র জন্মায়, যেহেতু আনফেভারেবল কন্ডিশন মরুভূমিতে, সেটা শীতলই হোক বা উষ্ণই হোক, মরুভূমি যেমনই হোক না কেন। দ্য কমন অ্যানিমালস আর ক্যামেল, উট দেখা যায়, অ্যাস গাধা, গ্যাজেল, চিতা অ্যান্ড ইয়াক অন দ্য হাই প্ল্যাটু রিজিয়ন, মানে উচ্চ মালভূমি অঞ্চলে এগুলো দেখা যাচ্ছে, ক্যামেল, অ্যাস, গ্যাজেল, চিতা অ্যান্ড ইয়াক। গ্যাজেল আমি দেখিনি কখনো, যাই হোক তোমরা দেখেছো কিনা জানিও। মনসুন ফরেস্টস আর ফাউন্ড ইন সাউথ, সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট এশিয়া। মনসুন ফরেস্ট কোথায় দেখা যায়, সাউথ, সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট এশিয়াতে দেখা যায়। দ্য ফরেস্ট কনসিস্ট অফ মেনি ইউজফুল ট্রিজ সাচ আস টিক, শাল অ্যান্ড স্যান্ডেলউড। ঠিক আছে, এই ধরনের উদ্ভিদগুলো মনসুন ফরেস্টে দেখা যায়। কি কি, টিক, শাল অ্যান্ড স্যান্ডেলউড। এলিফ্যান্ট ইজ এ টিপিক্যাল অ্যানিমেল অফ মনসুন ফরেস্ট, হাতি হচ্ছে এখানকার আদর্শ প্রাণী। তো এই গেল ভেজিটেশন। ঠিক আছে, এবার আসছি ফরেস্ট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে ভেজিটেশনে। ইন নর্থ ইস্টার্ন এশিয়া, উত্তর পূর্ব এশিয়াতে, অ্যাজ দ্য ক্লাইমেট বিকামস কুলার, একটু তো উষ্ণতা ঠান্ডা, টেম্পারেচার একটু কম, দ্য মনসুন ফরেস্ট চেঞ্জেস ইন্টু টেম্পারেট উডল্যান্ডস। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল ফরেস্ট আর ফাউন্ড ইন এক্সট্রিমলি সাউদার্ন পার্ট অফ এশিয়া। ইকুয়েটোরিয়াল ফরেস্ট মানে নিরক্ষীয় অরণ্য দেখা যাচ্ছে এশিয়ার দক্ষিণে। ঠিক আছে, দক্ষিণ অংশে নিরক্ষীয় অরণ্য দেখা যাচ্ছে। সাচ ফরেস্ট আর কনফাইন টু মালয়েশিয়া, যেমন তোমার মালয়েশিয়া পেনিনসুলা, মানে মালয়েশিয়ার যে উপদ্বীপগুলো রয়েছে, অ্যান্ড আইল্যান্ড গ্রুপস, হ্যাঁ, যে সমস্ত দ্বীপ রয়েছে দ্যাট আর ক্লোজ টু ইকুয়েটর, এগুলো হচ্ছে নিরক্ষরেখা থেকে কাছে, তো এখানে ইকুয়েটোরিয়াল ফরেস্ট গড়ে উঠেছে। দিস ফরেস্ট ইজ হোম অফ এপস, মাঙ্কিজ অ্যান্ড ভ্যারাইটি অফ অ্যানিমালস, মানে বানর জাতীয়, হনুমান জাতীয় প্রাণী এখানে দেখা যায়। আচ্ছা, এবারে আসছি ফরেস্টে। Asia has three main types of forests, namely coniferous forest, monsoon forest and equatorial forest. এশিয়াতে মেনলি তিন ধরনের অরণ্য দেখা যায়, কনিফেরাস ফরেস্ট, মনসুন ফরেস্ট এবং ইকুয়েটোরিয়াল ফরেস্ট। কনিফেরাস ফরেস্ট আর ফাউন্ড ইন রাশিয়া, জাপান, হিমালয়ান রিজিয়ন। কনিফেরাস ফরেস্ট কোথায় কোথায় দেখা যায়, রাশিয়া, জাপান এবং হিমালয় অঞ্চলে। দে প্রোভাইড সফট উড, নরম কাঠের গাছ জন্মায়, which is used as timber and for making paper pulp and rayon তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, মনসুন ফরেস্ট আর ফাউন্ড ইন ইন্ডিয়া, মায়ানমার অ্যান্ড পার্টস অফ সাউথ ইস্ট এশিয়া। কোথায় কোথায় মনসুন ফরেস্ট দেখা যায়, ইন্ডিয়া, মায়ানমার অ্যান্ড পার্টস অফ দক্ষিণ পূর্ব এশিয়া। দে প্রোভাইড ইউজফুল ট্রিজ, কি কি দেখা যাচ্ছে এখানে, সাচ আস টিক, শাল অ্যান্ড বাম্বু, বাম্বু মানে বাঁশ, টিক, শাল এবং বাম্বু দেখা যায়।
ইকুয়েটোরিয়াল ফরেস্ট আর ফাউন্ড ইন কোথায় কোথায় দেখা যাচ্ছে, নিরক্ষীয় অরণ্যভূমি, মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া, ঠিক আছে। এখানে মাচ অফ দিস ফরেস্টস আর নাও বিং কনভার্টেড ইন্টু রাবার এস্টেটস, এখানে এগুলো অনেক বনভূমি এখানকার তোমার রাবার বাগানে পরিণত হয়েছে। থাইল্যান্ড ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার অফ রাবার ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার্স অফ রাবার ইন দ্য ওয়ার্ল্ড কোন দেশ? থাইল্যান্ড, ঠিক আছে। এবার আসছি মিনারেলস, ঠিক আছে। ইম্পর্টেন্ট মিনারেল রিসোর্সেস ফাউন্ড ইন এশিয়া আর আয়রন, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, বক্সাইট, মিকা, টিন, কোল অ্যান্ড অয়েল, ঠিক আছে। ইম্পর্টেন্ট মিনারেল কি কি এশিয়া মহাদেশে? আয়রন, ম্যাঙ্গানিজ, টাংস্টেন, বক্সাইট, মিকা, টিন, কোল অ্যান্ড অয়েল, বোঝা গেল। আয়রন ওর ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আজারবাইজান। আয়রন ওর কোথায় কোথায়, আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায়? ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং আজারবাইজানে। এবার মিকা ডিপোজিটস আর মেনলি ফাউন্ড ইন কোথায়? না ইন্ডিয়া, মালয়েশিয়া is rich in tin deposit. Mica deposits are mainly found in India. Malaysia is rich in tin deposits. Then হচ্ছে large deposit of coal is found in কোথায় কোথায় কয়লার আকরিক পাওয়া যায়? in China, Russia and India, ঠিক আছে। Countries of Southwest Asia possess large deposits of oil. অর্থাৎ দক্ষিণ পশ্চিম এশিয়াতে কয়লার তৈলখনি বেশি দেখা যায়। While the leading producers of oil are কুয়েত, বাহরিন, ইরাক, ইরান, রাশিয়া। লিডিং প্রডিউসার্স দেশগুলো হচ্ছে অয়েলের ক্ষেত্রে কোনটা? কুয়েত, বাহরিন, ইরাক, ইরান, রাশিয়া। মনে রাখবে কয়লার ক্ষেত্রে কি ছিল? চায়না, রাশিয়া, ইন্ডিয়া, আর অয়েলের ক্ষেত্রে কুয়েত, বাহরিন, ইরাক, ইরান, রাশিয়া লিডিং প্রডিউসার্স এরা। আচ্ছা, এ গুড ডিল অফ অয়েল ইজ অলসো প্রডিউসড ইন মায়ানমার, ইন্দোনেশিয়া অ্যান্ড ইন্ডিয়া অলসো। এছাড়া এই মানে এই ইরাক, ইরান, বাহরিন, রাশিয়া ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তেল মায়ানমার, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়াতেও পাওয়া যায়, ঠিক আছে। তো এই হলো সয়েল, এগ্রিকালচার, ক্রপস, ভেজিটেশন, ফরেস্ট অ্যান্ড মিনারেলস বলেছি। এবারে বাকি যেটা আছে সেটা হচ্ছে পিপল সম্পর্কে এবং এখানকার এশিয়ার টপ 10 সিটিস আর মেজর কান্ট্রিজ অফ এশিয়ান কন্টিনেন্ট যেগুলো সেগুলো রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা একসাথে এতটা করলে পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে, ওটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। নমস্কার।